আসসালামু আলাইকুম। আজ পবিত্র রমজান মাস উপলক্ষে সবার প্রতি রইল মবরুক আলী শাহর রমাদান কারিম এবং রহমতের 10 দিন চলে গেল। এরপরে মাগফিরাত, নাজাত, বরকত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসেই নাজিল করেন। সারা বৎসরের হিসাব নিকাশ আমি যেভাবে সারা বৎসরের রুজি করে, কাজ করে, কৃষি করে, গড়ে ফসল উঠাই, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসের লাইলাতুল শুবে কদরের মধ্যে ফয়সলা করেন আর শুবে বরাতের মধ্যে এগুলা বন্টন করেন। শুধু ইনসানের জন্য না, জিন, ইনসান, পশু পাখি, জানোয়ার সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজেক, রহমত, বরকত দুনিয়াতে প্রেরণ করেন। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সাগর সমুদ্র প্রত্যেকটা জিনিসের রহমত, বরকত, রিজেক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন। আমি দেখি যে আমার ঘরের পাশে সাপ, ইঁদুর, তেলাফুকা, কেঁচু, বিভিন্ন ধরনের জীবজন্তু, আমরা দেখে ওদেরকে ভয় পাই, আমরা দেখে ওদেরকে অবহেলা করি। বিলাই, কুকুর, কুত্তা যেটাকে বলি, এগুলা করবেন না। কারণ আপনি কি জানেন, আপনি একটা সাপ মারলে আপনার এলাকার শত শত উপকারিতা বিনষ্ট হয়। কারণ ব্যাঙগুলা, ফুকাগুলা এগুলো হচ্ছে সাপের খাদ্য। অক্সিজেন হচ্ছে মানুষের দেহের জন্য খুবই উপকারী। তাই সাপ, কুকুর এদেরকে অবহেলা না করে যত্ন সহকারে দেখবেন। মানুষের চেয়ে জীবজন্তুর উপকার, গাছপালা, তরুলতার উপকার অনেক বেশি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।